মুহররম মাসের ফজিলত। মুহররম হিজরি বছরের প্রথম মাস। এ মাসে আল্লাহ তাআলার নিকট প্রতিটি মুসলমানের একমাত্র চাওয়া পাওয়া হল তিনি যেন মুসলিম উম্মাহকে বছর জুড়ে বরকত, রহমত, কল্যাণ দ্বারা ঢেকে দেন। এ মাসে রোজা রাখা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ। হাদিসের ঘোষণা অনুযায়ী মুহররম মাসের ফজিলত তুলে ধরা হলো। আশুরার রোজা সম্পর্কে হাদিসে এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো তাদের অপেক্ষা হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী অধিক যোগ্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একদিনে রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। সহিহ বুখারী। 3টি রোজা। ইহুদি ও খ্রিস্টানরা এ দিবসে পূর্তি সম্মান প্রদর্শন করে রোজা রাখেন। তাই অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখের রোজার সঙ্গে 9 ও 11 তারিখকে মিলিয়ে রোজা রাখতে বলেছেন। একদিন রোজা রাখা মাকরুহ। আশুরার ফজিলত। ইমাম বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি তার শুউবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেছেন, যে ব্যক্তি খালেস মনে উদার হস্তে আশুরার দিন দান খয়রাত করবে, আল্লাহ পাক সারা বছর তার রুজি রোজগার বরকত দান করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিন এবং রমজান মাসের যেভাবে তার সঙ্গে রোজা রাখতে দেখছি অন্য কোনো সময় দেখিনি। বুখারী ও মুসলিম। হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, এই রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অনন্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি। এতে বোঝা যায় যে আশুরার দিন কত ফজিলত ও বরকতময়। একই সঙ্গে এ মাসে 3টি রোজা, 9, 10, 11 তারিখ। আল্লাহ সবাইকে বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।